বাইং মাসের মতো মোড়ামুড়ি করলে আমাদের আসলে ছাই দিয়ে সরকারকে ধরার একটা ব্যবস্থা করতে হবে, যেন এদিক সেদিক মোড়ামুড়ি না করতে পারে, সোজা নির্বাচন। হাসিনার বিরুদ্ধে যেমনি দাঁড়াইছি প্রয়োজন তাদের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব, কারণ আমার রক্তের উপর দিয়ে আমার স্ট্রাগলের বিনিময়ে এই পরিবর্তন হয়েছে। তো সেইটার সাথে আপনি তামাশা করবেন, মস্করা করবেন যে আপনার এই জনগণেরকে ধুলো দিতে পারলেও সাধারণ মানুষকে, আমাদের সচেতন রাজনৈতিক দলগুলোকে আপনি তো ধুলো দিতে পারবেন না। শেষ পর্যন্ত একটা নির্বাচন করার জন্য একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, যেটা আমি বলেছি যে আমরা, আমার কথা বাদই দেন, যে যেই তিনটা দলকে তোষণ করে আছে সেই তিনটা দলই তার বিরুদ্ধে মারাত্মক এলিগেশন দিয়েছে, পাবলিক ডোমেইনে সেই সমস্ত বক্তব্য বিবৃতিতে আছে। তাহলে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন টঠন না করে তো আপনি নির্বাচন দিতে পারবেন না। সেই জন্য আলাপ আলোচনা তো করতে হবে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা শুরুর দিকে এই সরকারকে যেটা বলেছিলাম যে দেখেন, ওনারা 8 তারিখে শপথ নিলেন, 14 তারিখ না 12 তারিখে আপনার ওই যে 15ই আগস্ট, সে সময় জাতীয় যেহেতু সংবিধান অন্তর্ভুক্ত শোক দিবস হিসেবে পালন করবে কি করবে না এই সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরে ইন্ডিয়া এই গভর্নমেন্টের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে যে নানান ধরনের, সেইটা নিয়েও মিটিং করলেন তারা। তারপরে আপনার আরও কয়েকটা, প্রথম দিকে 3-4টা, প্রথমে মাস দুয়েকের মধ্যেই প্রায় 3-4 বার না 4-5 বার মতো মিটিং টিটিং করে সবার পরামর্শ শুনেছে। সবাই যখন পরামর্শ দিয়েছে, বের হয়ে যখন সবাই ডক্টর ইউনূসের প্রতি আনকন্ডিশনাল সমর্থন ব্যক্ত করছে, তারপরে আর রাজনৈতিক দলগুলোর সাথে কার্যত ওই ধরনের কোনো মিটিং টিটিং দেখি না। বরঞ্চ আমরা যেটা এফবিসিসিআই আপনার ওই বিজেপির নেতারা বলেছে যে 4 মাস সরকারের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও তারা পায় না। আমাদের রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং আমরা চিঠি দিলেও সেটা রেসপন্স পাওয়া যায় না। ভাই, হাসিনা স্বৈরাচার হলো, তাকে একটা কথা বললে গালি দিল, সেটা রিয়াকশন সে দেখাতো। তো ওনারা তো, আমরা সবাই সমর্থন দিয়েছি, কাজে সেখানে তো আমাদের তো একটা কথা তো শুনতে হবে, পালন করুক বা না করুক। সেটা কিন্তু ওনাদের মধ্যে এই মানসিকতাটা দেখি না। বরঞ্চ শুরু থেকে আমরা দেখেছি যে সরকার রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বাইপাস করে চলার একটা মানসিকতা। আমরা বলেছিলাম যে দেখেন, এই অভ্যুত্থান পরবর্তী একটা অস্বাভাবিক সময়, এই সময় আমরা তিউনিসিয়ার যদি দেখি, আরো বিভিন্ন জায়গায় দেখি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কালচারাল ডিভিশন, ধর্মীয় বিভাজন, এবং বিশেষ করে এই কর্মসংস্থান, বেকারত্ব থেকে শুরু করে সেটার কারণে একটা অভ্যন্তরীণ নৈরাজ্য, সেখান থেকে বিশৃঙ্খলা। তো এই পরিস্থিতি সামলাইতে আপনারা এই শুধুমাত্র এই সিভিল সোসাইটির কিছু ব্যক্তিবর্গ যারা একেবারেই শুধুমাত্র একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন করেছেন, তাদের দিয়ে সরকার চলবে না, আপনারা কিছু পলিটিক্যাল ব্যক্তিদেরকে নেন। তো অনেকে পরিষ্কার বলছেন, ভাই তাহলে আমাদের দরকার কি, তাহলে আমরা চলে যাই, আপনারা এই চালান। মানে তাদের ল্যাঙ্গুয়েজের এটা দেখে আমরা খুব অবাক হয়েছি। এবং এটা ঠিক যে শুরুর দিকে কিছু ব্যক্তিরা আমাদেরকে সতর্ক করেছিল, ওয়ার্ন করেছিল, কিন্তু আমরা একটা মোহে ছিলাম, আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন বুঝতেছি যে না, আসলে যেই আমাদের মোহ ছিল সেটা কেটে গেছে। কিন্তু এখন বুঝতেছি যে না, যেই দিকে যাচ্ছে খুব বেশি ভালোর দিকে যাচ্ছে না। ধরেন বাংলাদেশে শেখ হাসিনার তৈরি হলো কিভাবে, গত 16 বছরে ভোট নির্বাচন না থাকার ফলে, এবং শেখ হাসিনা একটা ব্যবসায়ী শ্রেণী, একটা সংবাদ মাধ্যম, একটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ একটা সাপোর্ট দিয়েছিল। তো এখন এই সরকারকেও তো শুরুর দিকে অনেকেই বলছিল 5 বছর থাকার জন্য, 3 বছর থাকার জন্য। তো এখন এই সমস্ত কথা শুনে তারা তো পরিষ্কার বলেছিল যে আমরা সেটা থাকতে চাই না, আমরা বিচার, সংস্কার এবং একটা নির্বাচনের দায়িত্ব, আমরা এটা দ্রুতই আমরা এক্সিট করতে চাই। বিচারের গত 15 মাসের মধ্যে বলছে যে এখন অগ্রগতি হচ্ছে, ভালো, সংস্কার সেটেল, সংস্কার শেষ পর্যন্ত যেটা বললাম যে ঐক্যমত কমিশনের লাস্ট মিটিংয়ে একটা ঐক্যমত হয়ে গেছে, তারপরে এইটা নিয়ে তো এই জায়গায় আসার দরকার ছিল না। তো এইখানে এখন আসলে অন্য কোনো উদ্দেশ্য কিনা, এটার জন্য আমাদের 7 দিন হয়তো দেখতে হবে যে তাদের রোলটা কি হয়। এখানে যদি তারা মনে করে যে রাজনৈতিক দলগুলো তো সম্ভব না, আমরা আজকে বসেছি, গণতন্ত্র মঞ্চ, এনসিপি, এবি পার্টি, 9টা দল আজকে বসেছে, তারা আলোচনা করেছে, কিন্তু এখানে তো ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার বিএনপি, এটা গুরুত্বপূর্ণ একটা বড় দল হিসেবে তাদের সাথে একটা সরকারের আলাপ আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছানোর পজিটিভ উদ্যোগ নেওয়া দরকার। তারা নিচ্ছে কিনা আমরা জানি না। প্লাস হচ্ছে জামাত বা অন্য যারা গণভোট দাবি করছে, ভাই ডিসেম্বরে যদি তফসিল হয় তাহলে গণভোটটা কখন হবে? তাহলে এটা বুঝেও যদি আমরা এটাকে ইস্যু তৈরি করি, এটা তো হয় না। তাহলে কেন এই দাবিটা আনছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আবার মাসুদ কামাল ভাই যেটা বলেছে আইনের দৃষ্টিতে সেটাও যৌক্তিক, যে পৃথিবীর কোনো দেশে গণভোট এই রকমের আগে হয়নি, আগে বিল হয়ে ওইটার উপরে গণভোট হয়েছে। তো তারপর আমরা ধরে নিলাম যে অভ্যুত্থানের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে অনেক কিছু হচ্ছে যেটার বৈধতা পরবর্তী পার্লামেন্টে দেওয়া লাগবে, যেটা 90-এ
এরশাদের পতনের পর যেটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে যেমনিভাবে প্রধান বিচারপতি থেকে উপরাষ্ট্রপতি, সেখান থেকে রাষ্ট্রপতি, সেখান থেকে আবার বিচারালয়ে তিনি গিয়েছিলেন, এটা যেমন একটা প্রক্রিয়া শেষ পর্যন্ত সংবিধানে বৈধতা দেওয়া হয়েছিল, ঠিক এখন যে কাজগুলো করা হচ্ছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে মানুষের স্পিরিটকে ধারণ করে এই যে সংস্কারের আলাপ আলোচনাগুলো সেগুলোকে একটা মাসুদ খান ভাই যেটা বলেছিল ওই 30-32টা রাজনৈতিক দল এবং জোটই তো সবার প্রতিনিধিত্ব করে না, ওইটা একটা গণভিত্তি দেওয়ার জন্য একটা গণভোটের আয়োজন করা যেতে পারে। সেটা শেষ পর্যন্ত হয়েছে যে নির্বাচনের সাথে একই সাথে দুই ইস্যুতে যে এই অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় গৃহীত জুলাই সনদকে আপনি সমর্থন করেন কিনা, হ্যাঁ অথবা না, এখানে ডিটেলস 84টি প্রস্তাবের পক্ষে গণভোট নেওয়া সম্ভব হবে না। আপনি সাংবাদিক, আরেকজন ব্যবসায়ী, আমি রাজনীতিবিদ, দেশ যদি সংকটে পড়ে আমরা কিন্তু সবাই একটা বিপদের মুখে পড়বো। সুতরাং এই মুহূর্তে আমাদের, আমি মনে করি, ওয়ান অ্যান্ড অনলি ইস্যু এবং ডিমান্ড হওয়া উচিত ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন। এই দাবিতে আমাদের সকলে একটা শক্ত অবস্থান থাকা দরকার এবং শক্তের এদিক সেদিক বাইক মাসের মতো মোড়ামুড়ি করলে আমাদের আসলে ছাই দিয়ে সরকারকে ধরার একটা ব্যবস্থা করতে হবে যেন এদিক সেদিক মোড়ামুড়ি না করতে পারে, সোজা নির্বাচন।